অনেক কিছুই তো লাল লাল ফিতেতে আটকে যায়। লাল ফিতের ফাঁসে আটকে থাকা সেই ফাইলগুলো তো খোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ আরজিকর ফাইলস খোলা হলো। আরজিকরের ফাইলস খোলার পর এবার 3জন সাসপেন্ডেড আইপিএস সেই 3 আইপিএসকে তলব করলো। সেই 3 আইপিএসকে তলব করা হয়েছে। চিকিৎসককে ধর্ষণ খুনে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশদের। অনুপ আছে আমার সঙ্গে। সিবিআই তলব করেছে আরজিকর তদন্তে সাসপেন্ডেড আইপিএসদের। কি খবর আছে আমাদের কাছে? আরজিকর যে হাসপাতালে তরুণ চিকিৎসক যে খুনের ঘটনা, ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনাকে নতুন করে যে ফাইল খোলা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হলো। আর এবার দেখা যাচ্ছে 3 যে আইপিএস সাসপেন্ডেড আইপিএস তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে তলব করা হয়েছিল এবং তাকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে আজকে তাকে হাজিরা দেওয়ার কথা। কিছুক্ষণের মধ্যে তিনি হাজিরা দেবেন এমনটাই খবর। এছাড়া আরো 2জন আইপিএস সাসপেন্ডেড হয়ে রয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তৎকালীন এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা তৎকালীন, তাদের 2জনকেও তলব করা হচ্ছে। যে ঘটনা তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এই আরজিকর যে তরুণী চিকিৎসক যে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ ছিল। তথ্য একাধিকভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগ যখন ছিল, পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সত্য হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা হচ্ছে নতুন করে যে ফাইল খোলা হলো এবং তারপরেই এই সাসপেন্ডেড 3 আইপিএস প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে তলব করা হলো এবং আরো 2জন তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, একদিকে অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন, অন্যদিকে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল ছিলেন এবং তাদের বিরুদ্ধে এই তথ্য লোপাটের এই অভিযোগ ছিল। সেদিন কি পরিস্থিতি হয়েছিল, কখন পুলিশ গিয়ে জানতে পেরেছিল, পরবর্তী ক্ষেত্রে যে সঞ্জয় রায় তাকে কখন গ্রেপ্তার করা ছিল, এই যাবতীয় তথ্য তাদের কাছ থেকে জানতে চাবে। এবং এখনো পর্যন্ত কোন কোন তথ্য অধরা, এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে এই 3জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর পক্ষ থেকে তলব করা হয়েছে। 3জন, এই 3জনের মধ্যে কে কে? তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর কারা আছেন? আর আছেন ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। এই ইন্দিরা মুখোপাধ্যায়কে তৎকালীন ডিসি সেন্ট্রাল, আর অভিষেক গুপ্তাকেও তলব করা হয়েছে। তৎকালীন ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা। 3জন আইপিএস যাদের এবার জানতে চাওয়া হবে যাদের থেকে সেদিন তারা কি করছেন, সেদিন তারা কি করছিলেন, তাদের সেদিনের পুঙ্খানুপুঙ্খ কাজ, তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনুপ, এই 3জনের কি ভূমিকা ছিল সেদিন, যে জন্য এই 3জনকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আরজিকরে যে তরুণ চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনা, সমস্ত কিছু কিন্তু ভূমিকা এই 3 আইপিএস এর বিরুদ্ধে ছিল এবং তৎকালীন তারা কিন্তু 3জনই পদে ছিলেন। এবং গোটা সেদিন যে পরিস্থিতি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কখন কোন কোন এমএসসিপি থেকে শুরু করে তৎকালীন আরজিকরের আধিকারিক কারা কখন এসেছিলেন, এই গোটা যাবতীয় তথ্য তারাই কিন্তু জানতেন। এবং কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এই বিনীত গোয়েল, যাকে এখন বর্তমানে সাসপেন্ড করা হয়েছে নতুন পালা বদলে পরবর্তী ক্ষেত্রে। এবং অভিষেক গুপ্তা, যিনি ডিসি নর্থের দায়িত্বে ছিলেন, যেখানে যে পিও ছিল, অর্থাৎ আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন যে ঘটনা যেখানে ঘটেছিল, সেই পিওর কাছে কিভাবে পৌঁছে গিয়েছিল এবং পুলিশের সেখানে কি ভূমিকা তখন ছিল, এই গোটা বিষয়টি ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি দায়িত্বে ছিলেন। অন্যদিকে ইন্দিরা মুখার্জি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেদিন যেমন উপস্থিত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সরকারি বা ব্রিফিং করা হতো তিনি দায়িত্বে ছিলেন, যে সমস্ত তথ্য দেওয়া হতো সমস্ত তথ্য দেওয়ার দায়িত্বে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন সমস্ত কিছু তিনি দায়িত্বে ছিলেন। এই 3 আইপিএস তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল এবং সেদিন যে রাতে ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যে ভাঙচুর, তথ্য প্রমাণ লোপাট, সমস্ত ভাবে কিন্তু এই 3 আইপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল। আর সেদিন রাতে যারা ভূমিকা ছিল এই 3 আইপিএস, তাদেরই প্রত্যেকটা ভূমিকা ছিল এবং তাদের জিজ্ঞাসাবাদের বয়ান কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই মামলার ক্ষেত্রে যখন সিবিআই তদন্ত নিয়েছিল, সেক্ষেত্রে দেখা গিয়েছিল কোনোভাবে কিন্তু তৎকালীন যে তদন্তকারী আধিকারিক ছিলেন সিবিআই, তারা কিন্তু তাদেরকে কোনোভাবে তলব করে জিজ্ঞাসাবাদ করেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু নতুন করে যখন ফাইল খোলা হলো, এই 3 আইপিএস তাদেরকে সাসপেন্ড করা হলো, ব্যবস্থা নেওয়া হলো। এবার দেখা যাচ্ছে শুধুমাত্র পানিহাটি বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক প্রাক্তন, তাকে নয়, অন্য এই 3 প্রাক্তন আইপিএস যারা সেদিনকে গোটা ঘটনার দায়িত্বে ছিলেন, তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হলো। ধন্যবাদ। এতদিন ধরে কাটমানি ছিল
আয়ের উৎস। আর এখন সরকার বদলের পর সেই কাটমানি ফেরত দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়, না হলে ডিম ছোড়া হবে, বাড়িতে ভাঙচুর হতে পারে। তো এতটাই তাগিদ সেই কাটমানি ফেরানোর, যদি এখন নেতা বাড়িতে না থাকেন তো নেতার মা তিনি ফেরাচ্ছেন টাকা। 16 জনকে মোট 60,500 টাকা ফেরত দিয়েছেন। কোচবিহারের জোর পাটকিতে আবাসের নামে তোলাবাজি হয়েছিল, অর্থাৎ আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকলে তার একটা পার্সেন্টেজ দিতে হবে তৃণমূল বুথ সভাপতিকে, এটাই তখন নিয়ম ছিল। এরপর দেখা গেল দফায় দফায় বিক্ষোভ, আর তারপর নেতা হাওয়া, কিন্তু নেতার মা তিনি বাড়িতেই রয়েছেন। 16 জনকে ডেকে মোট 60,500 টাকা ফেরত দিয়েছেন তিনি। কিসের টাকা দিলেন? টাকা কে নিয়েছিলেন, আপনি না কেউ? না, আপনার ছেলে নিয়েছিল তো? কোথায় আছে এখন আপনার ছেলে? কাজে গেছে। কোথায় এখন আছে? কর্মসূত্রে বাইরে গেছে। না, আপনি আজকে টাকা দিলেন, হ্যাঁ। আরো কেউ টাকা পায় না, না? যারা পেতো সবাইকে দিয়েছেন? দিয়েছে। কত টাকা দিলেন আজকে? 60,500। এটা হচ্ছে ঘরের টাকা মানুষের কাছ থেকে আমাদের বুথ সভাপতি কিছু নিয়েছিল, তো সেটাই এখান থেকে আজকে ফেরত দেওয়া হয়েছে। আমার কাছ থেকে, আমার বাড়ি থেকে নিয়েছিল 5,000 টাকা, তো সেখান থেকে কিছু কম করে 4500 টাকা নেওয়া হলো। দুটো কিস্তির সময় কি টাকা নিয়েছেন, একটা কিস্তির টাকা নিয়ে? না না, প্রথম কিস্তিতেই টাকা নিয়েছিল। কি বলে নিয়েছিল? আমাদের ঘর ঢুকেছে, এবার তাদের খাটাখাটনি হয়েছে, কিছু পরিশ্রম হয়েছে, তার সুবিধে নিয়েছিল। আচ্ছা, আজকে টাকা ফেরত পেলেন, কেমন লাগছে? এটা তো ভালোই লাগছে। বিষয়টা হচ্ছে যেমন কর্ম তেমন ফল, একটা ব্যাপার আছে। এখানে তৃণমূলের সভাপতি সুবিত বর্মন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৃণমূল সরকার আমরা দেখছি এটাকে বাংলা আবাস যোজনা বলে এরা পরিচালনা করছিল। সেই কারণে টাকা আজকে ফেরত করবে। টোটালি হচ্ছে 17 জন, আর টাকা দেওয়া হয়েছে 60,500 টাকা টোটালি। যারা টাকা দিয়েছিলেন সবাইকে কি ফেরত দিল, না আরো সবাইকে দেওয়া হলো? আরো কেউ বাকি রয়েছেন? না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আসলে এই তোলাবাজ আর কাটমানি যারা নেয় তাদের মধ্যে একটা ডিম আতঙ্ক তৈরি হয়েছে। ডিম খাওয়ার ভয়ে যত দ্রুত সম্ভব কাটমানি তারা ফেরত দিচ্ছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কাটমানি ফেরত দিয়েও ডিম থেকে বাঁচতে পারছেন না। দেখুন, টাকা ফেরত দিলেন, কিন্তু তারপরেও টেবিল পেতে বসে কাটমানির টাকা ফেরত দিচ্ছেন, কিন্তু না, ফেরত নিচ্ছেন যারা, তারা ফেরত নেওয়ার পরেও ছাড় দিচ্ছেন না। শুভঙ্কর, এই যে যিনি বসে রয়েছেন এর পরিচয় কি? কোচবিহারের নাটা বাড়িতে ইনি তো টাকা ফেরত দিচ্ছিলেন এতদিন, যত টাকা নিয়েছেন সেই সব টাকা, তারপরেও ডিম খেতে হলো। একেবারে তোমাকে জানিয়ে রাখি, এই যে ব্যক্তি টাকা ফেরত দিচ্ছিলেন তিনি পানিশালা গ্রাম পঞ্চায়েতের 188 নাম বুথের পঞ্চায়েত সদস্যর স্বামী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনায় যে ঘরের নামে টাকা ঘর দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বেনিফিশিয়ারিদের কাছ থেকে 5,000, 10,000 টাকা করে কয়েক লক্ষ টাকা কাটমানি নিয়েছিলেন। এদিন সেই টাকা ফেরত দিয়েছেন, পালা করে বাসিন্দারা সেই টাকা ফেরত দিয়েছেন, তারপরেও কিন্তু রেহাই হয়নি। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ সেই পঞ্চায়েত সদস্য স্বামীকে লক্ষ্য করে একাধিকবার ডিম ছড়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বাসিন্দাদের অভিযোগ যে উনি কাটমানি নিয়েছেন, উনি অন্যায় করেছেন, ওনার যে এই যে আজকে যে ঘটনা, সেই ঘটনাটা ওনার প্রাপ্য। ধন্যবাদ। কত টাকা দিয়েছিলেন? 5,000 টাকা পেলেন? হ্যাঁ, পাইলাম। কে দিল? ঘর পাবেন, টাকা দাও, তার জন্য কত টাকা দিয়েছিলেন আপনি? আমি 7,000 কার হাতে দিয়েছিলেন? পঞ্চায়েতের। এখন টাকা পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েছি। কিসের টাকা দিচ্ছেন এগুলো? মানে পার্টি ফান্ডের জন্য লোক, আমরা কাউকে জোরজবরদস্তি বা প্রেশার ক্রিয়েট করে তাই না, লোক ইচ্ছে নিজের ইচ্ছে মতো টাকা দিয়েছিল। এখন সেই বেনিফিশিয়ারি টাকা রিটার্ন চাইছে, সেই টাকাগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিগত দিনে যে টাকাগুলোর জন্য চাপ নানানভাবে দেওয়া হয়েছিল সাধারণ পাবলিকদের সরকারি ঘরের টাকা নিয়ে,
সেটা ফেরত পাওয়াতে সবাই উপকৃত হয়েছে।